সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় সমাজ বিবর্তন ইতিহাস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বাট পিডিএফ ফাইলগুলো একটু ভালো হয়নি। আর বর্তমানে যে অনলাইনে পিডিএফ ফাইলগুলো আছে, যত পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ খালি একটাও ক্লিয়ার না। বাট আমরা কয়েকটা পিডিএফ ফাইল ক্লিয়ারটা পেয়েছি, আর বাকিগুলো সব এরকম ডিসকালার মতো, খুব একটা ভালো ক্লিয়ার না, মোটামুটি বোঝা যায়। তো কিছু করার নেই, তো আমরা পিডিএফ ফাইল ছাড়া এই ভিডিওগুলো ভালো করে করতে পারি না। তো ফর দিস রিজন আমরা পিডিএফ ফাইল দিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করছি। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে কি মানুষ, জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সামুদ্রিক প্রাণী। বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, তার সাথে রয়েছে জীবজন্তু রয়েছে এবং তার সাথে সামুদ্রিক প্রাণীও রয়েছে। আদিমকালে জীবজন্তুর আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। আদিমকালে মানে অনেক আগের সময়, তখন জীবজন্তু আক্রমণ থেকে বাঁচার উপায় ছিল না। প্রাকৃতিক যত দুর্যোগ ছিল সেটা কিন্তু বিপদের সামনে মানুষ একদম অসহায় ছিল, তাদের প্রতিরোধ করতে পারত না। অস্তিত্ব রক্ষায় আর জীবন যাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। একে অপরকে সাহায্য করার জন্য, যে কিভাবে আমরা একে অন্যের সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকবো সেটাকে উল্লেখ করে তারা কি করেছে, একে অন্যের সাথে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে তোলাপার হয়ে যায় একটা সমাজ। শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। অনেক সময় দেখি হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে, কারণ তাদের সাথে বা তাদের সামনে যাতে কোনো হিংস্র জীবজন্তু আক্রমণ না করতে পারে, তাদেরকে প্রতিহত না করতে পারে, এই জন্য একসঙ্গে চলাফেরা করে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। আমরা দেখেছি মৌমাছিরা মৌচাক এবং ওই পোকার ঢিবি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। মৌমাছিরা মৌচাক এবং ওই প্রকারের ঢিবি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে, আসলে থাকে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কিভাবে তা গড়ে উঠেছে এ অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানব। এ অধ্যায় পাঠ শেষে আমরা সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2. সমাজ জীবনের প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারব। 3. সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার, খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক, শিল্প বিপ্লব পরবর্তী সমাজের সামাজিক সংস্কৃত অবস্থা বর্ণনা করতে পারব। বিবর্তনের বৈশিষ্ট্যগুলোর দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। এই যে এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক ইম্পর্টেন্স, কারণ এইগুলো থেকে সৃজনশীল গ এবং ঘ নম্বর সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। কৃষিভিত্তিক সমাজ আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতি তুলনা করতে পারবো। সমাজ বিকাশের বিবর্তন গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারবে। এইখানে যে টপিকস গুলো দেখছে, টপিকস গুলো ভিতরে আছে, ভিতরে টপিকস আছে, যেমন সমাজের ধারণা। এই সমাজের ধারণা ব্যাখ্যা করার জন্য অবশ্যই তোমাদের সমাজের ধারণা সম্পর্কে ভালো করে পড়তে হবে। পাঠ 1 রয়েছে। মানুষ একাকী বাস করতে চায় না। মানুষ একাকী বাস করতে চায় না, তাহলে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়। নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে। নিরাপদে শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই কেমনভাবে বসবাস করে, দলবদ্ধভাবে বসবাস করে। যার ফলে মানুষে আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে মানুষের মধ্যে। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। এই যে মানুষের সাথে সহযোগিতা করে, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতা,
মধ্যে সবকিছু গড়ে ওঠার, আত্মীয় বন্ধুত্ব সম্পর্কে গড়ে ওঠার পেছনে সবকিছু মিলে হচ্ছে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে সমাজ কাকে বলে? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলা হয়? সমাজ বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান সংঘ থাকে। তাহলে সমাজের মধ্যে কি থাকে? ছোট ছোট প্রতিষ্ঠান সংঘ থাকে। তাহলে ছোট ছোট প্রতিষ্ঠান সংঘ থাকে কিসের মধ্যে? সমাজের মধ্যে। ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে কিসের মধ্যে? সমাজের মধ্যে। যেমন পরিবার, গোত্র, পরিবার তো বোঝোই। গোত্র, গোত্র বলতে গোষ্ঠী, ক্লাব, ক্লাব তো চেনো, সমিতি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি, এগুলো সমাজ। ছোট ছোট প্রতিষ্ঠান বা সংঘ বলা হয় এগুলোকে। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন বা কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। এক একজনের পরিবার এক এক রকম, কারণ কোনো পরিবার ছোট, কোনো পরিবার বড়, কারোর বাবা মা আছে কারোর নেই, কারোর ভাই বোন আছে কারোর নেই, কারোর সন্তান আছে কারোর নেই। এভাবে সমাজ গড়ে উঠেছে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। প্রাচীনকালে মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো, তাই খাদ্য। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।